হ্যাঁ সরকারি সরকার আছে আর এখানে আমরা ঘুরেছি অনেকদিন যাই না বলে এটা নিয়ে মাটিটাটি ফেলে ঘুরেছি। এখানে পুরানো হবে তখন নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে বলছে একজন মারা গেছে এই গ্রামের, তাকে পুরানো হবে এখন এখানটাই। এই দেখো মানে এটা শ্মশান নাকি, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি, এটা এনাদের শ্মশান। এই গ্রামে কেউ মারা গেলে এখানে পুরানো হয়। নমস্কার, সবাইকে স্বাগত জানাই সুন্দরবনের ডে 3-তে। তো এখন বাজে সকাল 8:30, আর হোটেল থেকে একটু বাইরে বেরিয়ে মানে আমাদের যে বোটটা ছাড়বে আজকে, আমাদের ফিরতে হবে বাড়ির উদ্দেশ্যে, মানে ক্যানিং যেতে হবে আজকে আমাদের, এই যে তোমার পাখিরালয় থেকে। তো আমাদের যে বোটটি আছে সেই বোটটি আমাদের এই যে মানে পাখিরালয় থেকে ছাড়বে, বললো যে 9টা কি 9:30 সময় ছাড়বে এখান থেকে। তো ভাবলাম যে এত সকাল সকাল উঠে কি করব, ঘরে রুমে বসে কি করব। তো ভাবলাম যে এই পাখিরালয় যে গ্রামটা আছে সুন্দরবনের, তো সেই দিকটা একটু ঘুরে আসি আর তোমাদের দেখাই যে এখানটার পরিবেশটা কেমন। তোমাদের একটু চলো গ্রামের ভিতর থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, মানে সুন্দরবনের যে পাখিরালয়ের যে গ্রামটি আছে কেমন, আর এখানকার পরিবেশটা তোমাদের দেখাই। দেখো সুন্দরবনে কম বেশি কিন্তু সবকিছু একই রকম, মানে সব জায়গায় গেলে তোমরা একই রকম পরিবেশ দেখতে পারবে। এখন একটা জায়গায় এসে পৌঁছাচ্ছি, আর এখানটায় দেখতে পাচ্ছ যে ট্যুরিস্ট যে বোটগুলো হয়, একটা বোট এখানে দাঁড়িয়ে আছে। এখানে দেখতে পাচ্ছি পুকুর। একটা জিনিস বলে রাখি যে এই পুকুর না, এখানে ম্যাক্সিমাম বাড়ির সামনে একটা করে পুকুর আছে ম্যাক্সিমাম। আর তার পাশ দিয়ে যে বাঁধ দেখতে পাচ্ছি, মাটি বাঁধানো বাঁধ, এই যে বাঁধের উপর দিয়ে আমরা হাঁটছি। আর এই সাইড হচ্ছে আমাদের হোটেল, আমরা এই সাইড দিয়ে আসলাম, অনেকটা দূর কিন্তু হেঁটে চলে এসেছি আমরা হোটেল থেকে। তো এসে আর এই সাইড দেখতে পাচ্ছি এখন ধানের সিজন, মানে কিছুদিন পরেই ধান কাটতে হবে। তো সেই ধান কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে, মানে আর কিছুদিনের মধ্যে ধান পেকে যাবে, তারপরে কাটবে। আর এই যে বাঁধ দেখতে পাচ্ছি, এই বাঁধ যদি নষ্ট হয়ে যায় তো এই যে নদীর যে জল, এই নোনা জল কিন্তু সব এই জমির মধ্যে চলে যায়, চাষের জমি। চাষের মধ্যে চলে গেলে তখন কিন্তু এই জমির ফসল কিন্তু একদম নষ্ট হয়ে যায়। আর বিগত 2-3 বছর ধরে কিন্তু সেই জমিতে ফসল হয় না, শুধুমাত্র নোনা জলের কারণে। ওই জন্য কিন্তু এই বাঁধটা খুবই ইম্পর্টেন্ট এই মানে এখানকার লোকজনের জন্য। তো যাই হোক, চলো, সকালবেলা সুন্দর হাওয়া হচ্ছে, আর শীতের বেলা তো হেবি সুন্দর লাগছে, রোদও পড়ছে একটু। তো আমরা এখন চলে এসেছি গ্রামের ভিতরের দিকে, এর সামনের দিকে আরেকটু যাবো, যে তোমার দেখাচ্ছি এখানকার পরিবেশ। এই দেখো গ্রামের মধ্যে ঢুকছি, আর এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছ, এই যে ছোট্ট একটা ব্রিজ মতো করা, কাঠের ব্রিজ। এটা কিন্তু স্থানীয় লোকজন যারা আছে তারা কিন্তু বানিয়েছে, কারণ যারা মাছ টাছ ধরতে যায় বা যে কোনো রকম জিনিসপত্র যদি আনতে হয় গ্রামের জন্য, তো সেই সব কিন্তু এই তোমার হচ্ছে ব্রিজ দিয়ে আনা হয়। আর যে ঘাটগুলো করা আছে কংক্রিটের ঘাট, ওগুলো কিন্তু সরকারের তরফ থেকে করা। সেটা হচ্ছে মেন পাখিরালয়ের যে মেন ঘাট, ওটা আছে বড় পাকা একদম ঘাট, সান বাঁধানো ঘাট। তাছাড়া এখান থেকে কিন্তু এই গ্রামের মধ্যে অনেকগুলো ছোটো ছোটো ঘাট আছে। আর এখান দিয়ে সামনে দেখতে পাচ্ছ এই যে মেন যে নদী, আর এই নদীর সামনে দিয়েই কিন্তু একটা দেখতে পাচ্ছি ছোট্ট একটা কি বলবো, খাল মতো বলবো, সেটা ভিতরে গ্রামের মধ্যে চলে গেছে। আর এখানে দাঁড়িয়ে কিন্তু অনেকে মাছ টাছ ধরছে সকালবেলা। আর ওই যে সামনে জঙ্গল দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে তোমার ওখানে কিন্তু বাঘ থাকে, বাঘ হরিণ সব ওই সাইডে থাকে, যত বন্য প্রাণী সব কিন্তু ওই সাইডে থাকে। আর ওই যে লঞ্চ দেখতে পাচ্ছি যাচ্ছে, যে বোটগুলো যাচ্ছে, ওগুলো হচ্ছে তোমার ওই সাইডে দেখতে দেখতে যাচ্ছে, যদি দেখতে পাই বাঘ টাক, সেই কারণে ওই সাইডে যাই। আর এই সাইডটা হচ্ছে পুরো গ্রামের সাইড, মানে এখানে সবাই লোকজন বসবাস করে আর কি। এখানে ফোনের টাওয়ার আছে, ওই দেখো ফোনের টাওয়ার আছে, সব কিছু এই সাইডে আছে, কারেন্টের খুঁটি টুটি শুরু করে তোমার হচ্ছে হোটেল রিসর্ট সব কিছু এই সাইডটাই। আর ওই সাইডটা কিন্তু কোনো মানুষ বসবাস করে না, ওই সাইডটা শুধুমাত্র বন্য প্রাণীদের জন্য। আর এই বাঁধ বরাবর আমি এখন যাচ্ছি গ্রামের ভিতরের দিকে। আর এখানে দেখতে পাচ্ছি একটা কাকু মাছ ধরছে সকালবেলা, ওই দেখো কাদা কিন্তু প্রচুর এখানটাই, প্রচুর কাদা কিন্তু এখানটাই, কাদার মধ্যে এখানে মাছ ধরছে, ওই দেখো। সুন্দরবন কখন আসলে এইভাবে আসবে না, নর্মালি তোমরা আসবে, এসে সুন্দরবনের যে গ্রাম্য পরিবেশটা এক্সপ্লোর করবে, দেখবে খুব সুন্দর লাগবে, খুব অনেক কিছু জানতে পারবে এদের বিষয়ে, অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, অনেক কিছু জানতে পারবে, মানে তোমাদের এক কথায় খুব ভালো লাগবে। যাই হোক, আমি সেই উদ্দেশ্যে কিন্তু আজকে গ্রামের একটু ভিতরের দিকে আসলাম। এবার দেখো আমি এই বাঁধ দিয়ে আসলাম, আসার পরে কিন্তু এই বাঁধটা মানে একটু নিচে কেটে দিয়েছে, দিয়ে এই বাঁধটা পুরো গ্রামের ভিতরে রাস্তায় চলে গেছে। আর এই বাঁধটা চিকন হয়ে একদম উপরে চলে গেছে। তো এই রাস্তাতে কিন্তু গ্রামের লোকজন আসতে যাচ্ছে, দেখো বাঁধ বরাবর যে কিন্তু তোমার সামনে ঘাট, ওই ঘাট দিয়ে নৌকা পাড়বে সবাই। এই দেখো এই হচ্ছে রাস্তা, গ্রামের যে মেন রাস্তা এটাই। আর এটা কিন্তু বাঁধ চলে গেল উপর দিয়ে, এতক্ষণ বাঁধ দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম। আর এই বাঁধটা এখান থেকে নিচে করে একদম রাস্তার সঙ্গে মিশে গেছে। আর এখানে একটা ছোট্ট একটা বাড়ি দেখতে পাচ্ছ, আর সেই বাড়ির সামনে কিন্তু দেখো একটা পুকুর, যেটা বললাম প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু পুকুর আছে। আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে সকালবেলা, শীতের সকালে কিন্তু আর বেশি ভালো লাগে।
যাই হোক গ্রামের লোকজন দেখতে পাচ্ছি কিন্তু অনেকে আসছে এদিকে, সম্ভবত কিন্তু তারা ঘাটের দিকে যাচ্ছে। গ্রামটা এখান থেকে আর বেশি ভিতরে চলে যাচ্ছে, অনেক বড় কিন্তু গ্রাম এইদিকে। আর যেখানে আমরা ছিলাম যে রিসর্টগুলো, যে হোটেলগুলো, সেগুলো ওই সামনের দিকে, ওই দিকে একদম। আর ওখানে অনেক হোটেল, অনেক বড় মার্কেট ওইদিকে। আর এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, দেখো চলো আমরা একটা বাড়ির ভিতর থেকে ঘুরে আসি। এখানে অনেক ছাগল দেখতে পাচ্ছি, এই দেখো। এই বাড়িটা কিন্তু পাকা, মানে ইটের বাড়ি আছে, কিন্তু অনেক অনেক বাড়ি আছে যেগুলো একদম মাটির, তোমার হচ্ছে একদম ভাঙাচোর বাড়ি, যেগুলো সুন্দরবনে দেখা যায় বেশি আর কি। এই দেখো। আর গ্রামে মাছ বরাবর একটা টাওয়ার দেখতে পাচ্ছি, ওই দেখো, যেটা কিন্তু সুন্দরবনে খুব কম দেখা যায়। কারণ এখানে আসলে তোমার ফোনের টাওয়ারের সমস্যা প্রচুর হবে, আমি দুদিন এসে যা বুঝলাম। তো এই যে একটা বাড়িতে আমরা এখন আসলাম, চলো এই বাড়িটা তোমাদের একটু দেখাচ্ছি। দেখো এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। যেটা তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে এই যে সুন্দরবনের যে ভিতরের জায়গাটা যেখানে আমরা এখন আছি, এই প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে পুকুর বাঁধানো রয়েছে, যেটা বললাম তোমাদের ফার্স্টে। দেখো এটা ঘাট বাঁধা রয়েছে। এই পুকুরে কিন্তু তারা স্নান করা, জামা প্যান্ট ধোয়া, থালা বাসন ধোয়া সব কিন্তু এখানেই করে তারা। কারণ এখানে জলের খুব সমস্যা। আজ থেকে 2-4 বছর আগেও কিন্তু এখানে জল, খাওয়ার জল পর্যন্ত পাওয়া যেত না, এত সমস্যা ছিল। তো যাই হোক, সেই সমস্যাটা এখন আস্তে আস্তে মিটছে, কমছে। এখন কল হচ্ছে, এখানে টিউবকল সরকারের তরফ থেকে বসানো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ কিছু গাছ রয়েছে, আখের গাছ রয়েছে। তারপরে তোমার এই দেখো এখানে তারা খাওয়া দাওয়ার জন্য সবজি, এই যে ওলকপি আছে, তাছাড়া অনেক রকমের যে পেঁয়াজের কালি দেখতে পাচ্ছ নতুন করা হয়েছে, এখানে লাগানো হয়েছে আর কি। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই যে গাছ দেখতে পাচ্ছ, এই গাছটা, এটা কিন্তু একটা খুব বিখ্যাত গাছ। সেটা হচ্ছে, আগে দেখি তোমরা কমেন্ট করে বলো তো, চেনো নাকি এই গাছটা? এবার বলে দিচ্ছি আমি, এই গাছটা হচ্ছে সুন্দরী গাছ। মানে এই যে সুন্দরবন যে নামটা হয়েছে, এই গাছের কিন্তু, গাছ থেকে কিন্তু হয়েছে। মানে এই গাছের যে সুন্দরী নাম, সেই সুন্দরীর থেকে কিন্তু সুন্দরবনটা হয়েছে। এই যে এই দেখো, এই যে সুন্দরী গাছ, এই গাছগুলো কিন্তু এখানে লাগানো হয়েছে। কারণ এখানে থেকে যে মার্কেটটা বললাম, যে সামনে যে মার্কেট, বড় মার্কেট আছে, সেখানে কিন্তু এই গাছগুলো বিক্রি হচ্ছে। তো তারা এখানে লাগিয়েছে, এখান থেকে তারা ওই মার্কেটে নিয়ে বিক্রি করছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে। আর এই যে তাদের গোয়াল ঘর, মানে এখানে গরু, ছাগল, একটা কুকুর আছে এর মধ্যে, দেখো ডাকছে। আর এই যে ঘর দেখতে সামনে, এই যে ঘর, এটা একটা মন্দির, তোমাদের আমি দেখাচ্ছি, সামনে চলো। এই দেখো, এটা একটা মন্দির। এই ঠাকুরের নাম হচ্ছে বনবিবি। এই ঠাকুরটাকে কিন্তু এখানকার লোক কিন্তু পুজো করে। তারপরে যারা বন জঙ্গলে যায়, এখানকার লোকজন, এই যে মধু আনতে, মাছ আনতে, কাঁকড়া আনতে, তারা এনাকে স্মরণ করে যান, যাতে বাঘের হাত থেকে ইনি তাদেরকে বাঁচাতে পারেন। তো যাই হোক, আর এই হচ্ছে বাড়ি। এই দেখো এখানে একটা বসার জায়গা আছে, খুব সুন্দর কিন্তু। বাড়ির সামনে কিন্তু মাঠ আর পুকুর, খুবই সুন্দর একটা পরিবেশ। এই যে, আর এই যে রাস্তাটা বললাম, এই রাস্তাটা কিন্তু পুরো গ্রামের ভিতরের দিকে চলে গেছে। মানে এখান থেকে গ্রামটা কিন্তু অনেক ভিতরে, অনেক গভীর কিন্তু গ্রামটা। তো যাই হোক, আমরা এখন যাবো না এদিকে। আর এই যে বাঁধের সাইড দিয়ে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই যে গাছ, এই সব কিন্তু ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবনে এগুলো কিন্তু প্রচুর আছে, সবাই আমরা জানি যেটা। আর এইগুলো এই বাঁধের সাইড দিয়ে লাগানো হয়েছে, কিন্তু এগুলো বহু বছর আগের থেকে লাগানো হয়েছে। আর ওই সাইডটা কিন্তু নতুন গাছ লাগানো হয়েছে, একদম ছোটো ছোটো চারা লাগানো হয়েছে, যাতে যখন তোমার কোনো সাইক্লোন আসে বা কোনো মানে জলের, যখন প্রচুর জল বেড়ে যায়, যাতে এই পাড়গুলো না ভাঙতে পারে। এর শিকড়গুলো কিন্তু প্রচুর, একদম অনেক জায়গা নিয়ে কিন্তু শিকড়ের, এই শিকড়গুলো কিন্তু বাঁধটাকে ধরে রেখেছে, মানে ধরে রাখতে সাহায্য করে আর কি। এই দেখো এখানে একটা নৌকা তৈরি করা হচ্ছে। এই নৌকাগুলো স্পেশালি মানে মাছ ধরতে, এখানকার যে স্থানীয় লোকজন তারা মাছ টাছ ধরতে কিন্তু এই নৌকাগুলো ব্যবহার করে, ছোটো ছোটো নৌকাগুলো। আর ওই যে বড় বড় যে বোট, ওগুলো কিন্তু একমাত্র ট্যুরিস্টের জন্য, যারা ট্যুরিস্ট আসে, যারা ঘুরে আর কি সুন্দরবনটা, তাদের জন্য ওই যে দূরে বড় বড় নৌকা, ওই দেখো দূরে দূরে দেখতে পাচ্ছি তোমরা। আর এই যে ছোটো ছোটো নৌকা, এটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে মাছ ধরার কাজে লাগে, তাছাড়া বিভিন্ন রকম কাজে লাগে, যেমন তোমার কোনো মালপত্র নিয়ে আসার জন্য, কারণ সব কিন্তু নদীর ওই পার থেকে চলে আসে মালপত্র, তো সেই সব কাজে কিন্তু ব্যবহার করা হয়। আর এই যে সেই বাড়িটা যেটা দেখালাম তোমাদেরকে, এরকম বাড়ি প্রচুর আছে। আর তাদের মানে বিবরণ দিতে দিতে শেষ হবে না, এত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে, মানে দেখলে যেন চোখ জুড়িয়ে যায় এরকম, ঠিক আছে। কিন্তু তার সাথে সাথে কষ্ট, তাদের স্ট্রাগল প্রচুর লাইফে, মানে এদের প্রচুর কষ্ট, ঠিক আছে। মানে জল থেকে শুরু করে, ইলেকট্রিসিটি থেকে শুরু করে সব কিছুই একদম। এখন হালি করে 2-1 বছর হচ্ছে একটু সমস্যা কমেছে, কারণ জলও কম বেশি প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে গেছে, তারপরে কারেন্টও পৌঁছে গেছে,
সেই সব দিক দিয়ে একটু ঠিকঠাক আছে। আর ওই যে দেখতে পাচ্ছ ফোনের টাওয়ারও আছে গ্রামে, তার মানে একটু ঠিক আছে, টাওয়ার আছে এখানে কিন্তু নেটওয়ার্ক তেমন একটা পায় না। এবার একটা জিনিস জানতে পারলাম যে আমরা এই বাড়িটাতে তোমার দেখালাম, আর পাশে যে নৌকাটা সেটাও তোমাদের বললাম যে মাছ ধরার জন্য নৌকাটা তৈরি করা হচ্ছে নতুন, কিন্তু এখন কিছু লোক এনে টানা ভ্যানে করে কিছু কাঠ নিয়ে আসলো। আর আমরা শুনলাম যে এখানে বলছে একজন মারা গেছে এই গ্রামের, তাকে পুরানো হবে এখন এখানটাই। এই দেখো মানে এটা শ্মশান নাকি, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি এটা এনাদের শ্মশান, এই গ্রামে কেউ মারা গেলে এখানে পুরানো হয়। আর তার পাশে কিন্তু তাদের সেই বাড়িটাই দেখো। তো এখন এই নৌকাটা এখান থেকে সরানো হবে, সরানোর পরে কিন্তু এখানেই তাকে পুরানো হবে যেখানটায়। এই নৌকাটা এখন সরানো হচ্ছে, আর কাঠটা এখন নিয়ে আসলো জাস্ট। আর যে মারা গেছে তাকে এখন নিয়ে আসা হয়নি, তাকে একটু পরে হয়তো নিয়ে আসবে, নিয়ে এসে এখানে কিন্তু পুরানো হবে। এই যে তো দেখতে পাচ্ছেন নৌকাটা কিন্তু সরানো হচ্ছে, মানে যেখানটা ছিল ওখানটাই পুরানো হয়, ওই জন্য নৌকাটা কিন্তু সরিয়ে নিচে লাভিয়ে দিচ্ছে, অন্য কাউরে নৌকা নিচে লাভিয়ে দিচ্ছে, তারপর ওখানে কিন্তু পুরানো হবে, যেখানে দাঁড়িয়ে আছে কাকুটা ওখানে পুরানো হবে, ওই নৌকাটা পুরো নিচে লাভিয়ে দিচ্ছে। দেখো তো এই দেখো নৌকাটা কিন্তু সরাই দেওয়া হয়ে গেল, আর এবারটা ওই যেখানে নৌকা ছিল ওইখানটা কিন্তু পুরানো হবে, যে মারা গেছে তাকে নিয়ে আসবে এখন গ্রামের থেকে, নিয়ে এসে এখানে পুরানো হবে। আর নৌকাটা কিন্তু ওখানে ছিল ওই জন্য সরিয়ে দিল এটা। তো যাই হোক একটা নতুন জিনিস জানতে পারলাম এখানটায় এসে, মানে আমরা জাস্ট চলেই যাচ্ছিলাম আর সেই সময় কিন্তু এই কাকুগুলো আসলো এখানটায়। তাহলে একটা জিনিস দেখো, আমরা যদি চলে যেতাম তাহলে কিন্তু এই জিনিসটা জানতে পারতাম না, তোমার জানাতেও পারতাম না। তোমাদের গ্রামে একটাই শ্মশান? না না, ওইদিকে আরো আছে? শ্মশান আছে, হ্যাঁ, মানে সরকারি শ্মশান করা আছে ওখানে। আর এইখানে আমরা করেছি, অত দূর যায় না বলে এটা নিয়ে মাটিটাটি ফেলে করেছি। এখানে পুরানো হবে তখন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো কাটা হচ্ছে, এই আসলে দিয়ে সাজিয়ে। এর ভেতরে অনেক বড় গ্রাম নাকি? হ্যাঁ, গ্রাম অনেক বড়, অনেক বড় গ্রাম। তাহলে সময় থাকলে যেতাম। আছে আমাদের বুথ আছে থেকে এখন 14টা বুথ আছে এই অঞ্চলটা। আচ্ছা, আর ওই তোমার এইবারে বোধহয় বুথ আর দুটো বাড়বে। এই দেখো ওই গিয়ে কাটা 1.5 হাত কাটা আছে। তাহলে তোমরা এই কাকুর মুখ দিয়ে শুনতে পারলে কাকু কি বললো, যে এই গ্রামটা অনেকটাই বড়, মানে কতটা বুথ আছে বললো, অনেকটা বড় গ্রাম। আর আমরা যদি আরেকটু আগে চলে যেতাম এখান থেকে তাহলে কিন্তু জিনিসটা জানতেই পারতাম না বা দেখতেই পারতাম না, পুরো একদম সামনাসামনি পড়ে গেল বলে দেখতে পারলাম, তোমাদেরকে দেখাতে পারলাম। তো এই যে জায়গাটার নাম আবার বলছি, জায়গাটা হচ্ছে পাখিরালয়। এখন যে সাইডটা আছে এটা পুরোটা গ্রাম, একদম এখানে স্থানীয় বাসিন্দা থাকে, এই সাইডটা পুরোটা গ্রাম। আর যেখানে যাচ্ছি মানে আমরা যেখানে হোটেলে এসে রয়েছি ওই সাইডটা হচ্ছে পুরো হোটেলে ভরা, একদম হোটেলে ভরা, রিসর্টে ভরা, আর মার্কেট, বিশাল বড় মার্কেট। তোমার হচ্ছে যেমন দীঘায় হয় যেমন মার্কেট, যেখানে সবাই কেনাকাটা করে, একদম সেম ওরকম। তার মানে সুন্দরবনের মধ্যে সব থেকে মানে একটা যদি কোনো ভালো ডেভেলপ জায়গা থাকে যেখানে অনেক ট্যুরিস্টরা আসে, তোমার হচ্ছে অনেক তোমার হোটেল আছে, তোমার রিসর্ট আছে, সেটা হচ্ছে এই পাখিরালয়। তাহলে পাখিরালয় যদি তোমরা আসো তাহলে আমি বলবো একদম এই বাঁধ বরাবর সোজা হেঁটে আসবে,
এসে গ্রামটা যদি সময় থাকে তোমাদের কাছে আর যদি ইচ্ছা থাকে যে গ্রামের ভিতরে একটু যাবো, এখানকার পরিবেশটা দেখবো, তাহলে তোমরা একটু হেঁটে আসতে পারো সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে যাবে, উঠে হেঁটে হেঁটে ফ্যামিলি হোক বা বন্ধুদের সঙ্গে হোক বা যদি একা আসো তাহলে একটু এই সাইডে হেঁটে হেঁটে আসবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো এই যে বাঁধের উপর দিয়ে হাঁটছি, আর এই বাঁধের উপরে যেটা দেখতে পাচ্ছ চট মতো মানে কাপড় মতো, মানে কাপড় ঠিক না বা চটও না, একটা পুরো একটা কি জিনিস বাঁধে পড়ে দেওয়া রয়েছে। আর এখানে একটা জিনিস দেখা দিচ্ছি তোমাদেরকে, এখানে এই যে উঁচু নিচু আছে, ঠিক আছে, যদি দেখে না হাঁটা হয় না তো পা পুরো মুচকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এখানটায়, কোথাও উঁচু কোথাও নিচু কিন্তু বোঝা যাচ্ছে না, এই শুধুমাত্র এই কাপড়ের জন্য, যে ঢাকা যেটা দিয়ে, এই যে দেখে হাঁটতে হবে। আর এই দেখো যেটা বলেছিলাম পুকুর, প্রত্যেকটা বাড়ির সামনে একটা পুকুর আছে। যাই হোক পাখিরালয় কিন্তু জায়গাটা ঘুরলাম, বেশ ভালোই লাগলো। এখানে যে কারেন্ট আর যে জলের ব্যাপারটা, কারেন্ট তো হলো 7 বছর 6 বছর মতো হচ্ছে, 6-7 বছর মতো হচ্ছে, কারেন্ট এখানে ভালোভাবে চলে এসছে। আর জলের ব্যাপারটা, জলটা কিন্তু এখনও তাদের বাড়ি বাড়ি পৌঁছায়নি, মানে এখনও তাদের এখান থেকে প্রায় মিনিট 20-30 মতো দূরে যেতে হয় জল আনতে, ওখান থেকে জল তাদের ডেলি নিয়ে আসতে হয়, এনে তাই তাদের সেই জল ব্যবহার করতে হয় খাওয়ার কাজে বা অন্য অন্য কোনো কাজে ব্যবহার করতে হয়। তাছাড়া কিন্তু জলের খুব সমস্যা এখনও পর্যন্ত এখানে রয়েছে, মানে বাড়ি বাড়ি টিউবকল বসে গেছে কিন্তু জল এখন আসে না, সেটাই বলছে আর এখানকার লোকজন, শুনলাম সেটাই বললো। কাছে গিয়ে দেখাচ্ছি দাঁড়াও, যে ইট নিয়ে আসছে অনেক দূর থেকে, এই নৌকায় কিন্তু এইভাবে ইট নিয়ে আসা হয়, এখানে যে বালি সিমেন্ট ইট পাথর সব কিন্তু এই নৌকা করে নিয়ে আসা হয় তোমার হচ্ছে এই হোটেল করার জন্য, হোটেল বাড়ি সব কিছু করার জন্য। এই দেখো এই যে দাদারা এই নৌকা করে ইট নিয়ে আসছে, কিন্তু বসিরহাট থেকে ইট নিয়ে আসছে, তাই তো বসিরহাট থেকে নিয়ে আসছে, তো বসিরহাট থেকে ইট নিয়ে আসছে। আর একটা যে নৌকাগুলো, যে ছোটো নৌকা যেগুলো হয় সেগুলো কিন্তু 10,000-12,000 করে একবারে ইট নিয়ে আসে, শুধু ইট নয়, ইট বালি পাথর সিমেন্ট সব কিন্তু নৌকা করে নিয়ে আসা হয়। নাম বল সবার নাম বল, কার কি নাম বলবি তো। তো যেটা তোমাদেরকে বললাম, এই যে দাদারা এখানকারই সব বাসিন্দা, যে তোমার গোসাবার লোকজন সবাই, তো এনারা কিন্তু বসিরহাট থেকে যে ইট বালি সিমেন্ট পাথর সব কিছু নিয়ে আসে, রড, মানে একটা ঘর বাড়ি তৈরি করতে যা যা লাগে সব কিছু নিয়ে আসে। তাদের কিন্তু অনেক কষ্ট, বাপরে বাপ অনেক কষ্ট, কিন্তু তারা যা কষ্ট করে সেই হিসেবে কিন্তু তাদের উপার্জন হয় না। আর তারা যে মেন একটা সমস্যা বললো, এখানে জলের সমস্যা প্রচুর, মানে সুন্দরবনে গোটা সুন্দরবনে কিন্তু জলের সমস্যা প্রচুর, খাওয়ার জলের সমস্যা, এখানেও সেই একইভাবে জলের সমস্যা প্রচুর। এখন আছি পাখিরালয়ের মেন বাজারে, যে ঘাট ফেরিঘাট, সেই ঘাটে আছে। আর এখান থেকে বাজারটা এখন একটু গ্রামের দিকে যাব। এই দেখো এইটা হচ্ছে পাখিরালয়ের মেন বাজার, মানে ফেরিঘাট, এখান থেকে কিন্তু সমস্ত বোটগুলো ছাড়া হয়। এই দেখো, আর এখানে কিন্তু সন্ধ্যা ভাব এখন, মানে বিকাল হয়ে গেছে। আর এখানে কিন্তু অনেক দোকানপাট দেখতে পাচ্ছে বসে রয়েছে, এখানে খাবার আছে, তোমাদের কসমেটিক্সের দোকান আছে, নারকেল পানি, অনেক কিছু পাবে তোমরা এখানটায়, এটা একটা বাজার টাইপে বলতে পারো। তো আগে তোমাদের বাজারটা ঘুরে দেখায়, এখানে কি কি পাওয়া যাচ্ছে কি না সব দেখাচ্ছি তোমরা দেখো। যদি তোমরা এখানে আসো, তোমরা এখান থেকে কিছু কেনাকাটা করেও নিতে পারো বাড়ির জন্য। এখানে দেখো ব্যাগ আছে, সুন্দর সুন্দর ব্যাগ, বাচ্চাদের জন্য খেলনা আছে, তারপরে অনেক নানান রকম জিনিস আছে, এখান থেকে তোমরা কিনে নিয়ে যেতে পারো বাড়ি। এই দেখো দোকানটা দেখো। তো দেখো আমরা আস্তে আস্তে কিন্তু একটু বাজারের ভেতরের দিকে ঢুকছি, আর এই বাজার দেখে মনে হচ্ছে না এটা কোনো সুন্দরবনের কোনো বাজার, কারণ এত জাঁকজমক, এত দোকানপাট, এত লোকজন, দেখে মনে হচ্ছে অন্য কোথাও চলে এসেছি। তো যাই হোক, এটা অন্য কোথাও না, এটা হচ্ছে সুন্দরবনের একটা দ্বীপ যেটার নাম পাখিরালয়। তো এই বাজারটা এখন আমরা দেখছি, জাস্ট তোমরা আসলেই প্রথমে তোমাদের বাজারেই আসতে হবে, কারণ এই যে ফেরিঘাটটা এই বাজার থেকেই শুরু হয়, তারপরে কিন্তু আরও আস্তে আস্তে ভেতরে পুরো গ্রাম হচ্ছে, অনেকটা বড় জায়গা নেই দ্বীপটা। তো এটা হচ্ছে মেন বাজার, এই যে পাখিরালয় বাজারে। দেখো এখন সন্ধ্যে হবে, তো ওই জন্য দোকানপাট সব খুলছে, অনেকে এখন বন্ধ রয়েছে। তো রাত্রেবেলা এখানে ক্রাউডটা আরও বেশি হবে, কারণ যে এখানে অনেক হোটেল আছে, তো যারা এসে এখানে থাকে তো তারা এখানে কেনাকাটা করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, সেই জন্য এখানে লোকজন সন্ধ্যেবেলা অনেকটা বেশি হয়। তো এখানে রিসর্ট হোটেল সব কিছু পেয়ে যাবে তোমরা, এরকম প্রচুর, এখানে প্রচুর রয়েছে। তো এখানে আসলে থাকা খাওয়ার সমস্যা তো হবেই না, তোমরা অবশ্যই এখানে আসতে পারো, মানে সুন্দরবনে তোমরা আসলে এখানে তো আসবেই, তাছাড়া এখানেও আলাদা করে আসতে পারো তোমরা। মার্কেটটা পার করে আমরা একটু গ্রামের ভিতর সাইডে চলে আসলাম। তো বলে রাখি, এখানটা এত ডেভেলপ হওয়ার কারণ কি, মানে এত লোকজন, এত হোটেল, এত রেস্টুরেন্ট, এত রিসর্ট, এত দোকানপাট, দেখে মনে হবে যে এটা মানে সুন্দরবনের কোনো গ্রাম তো আর মনেই হবে না, অনেক উন্নত মনে হচ্ছে বাকি সুন্দরবনে বাকি গ্রামের থেকে, বাকি দ্বীপের থেকে।
এখানে প্রচুর হোটেল আর প্রচুর লোক আসে এখানটায়, যে কারণে এত উন্নতি মনে হয় এখানটায়। ডান সাইডে দেখতে পাচ্ছ যেসব বিল্ডিং, বা সাইডে যেসব বিল্ডিং দেখতে পাচ্ছ, এসব কিন্তু বাড়ি না, সব কিন্তু রিসর্ট না হলে হোটেল। মানে এখানে সব ম্যাক্সিমাম সবাই, ঠিক আছে, মানে এত লোকের ক্রাউড এখানটায় যে এখানে মানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বাড়ি বাড়ি হোটেল আর রিসর্ট খুলে রেখে দিয়েছে, কারণ এখানে প্রচুর লোকের আসে আর কি ঘুরতে। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে তোমরা সুন্দরবনের এই দ্বীপটাতে পাখিরালা যে তোমরা আসো, রাস্তায় যখন হাঁটবে তখন তোমরা মনে হবে যে মানে যে সমস্ত লোকজন তোমরা দেখবে সব কিন্তু ট্যুরিস্ট, মানে যারা ঘুরতে এসছে তারাই। এখানে ম্যাক্সিমাম লোক যারা স্থানীয় বাসিন্দা তাদেরকে দেখতে পাবে না তোমরা, এত ট্যুরিস্ট এখানটায় প্রচুর পরিমাণে। আর এই যে আমরা একটু এই ভিতরের দিকে আসলাম, গ্রামের ভিতরের দিকে, তো এখানে এসে দেখি এই যে ভেড়া দেখতে পেলাম, এই দেখো ভেড়া, এই যে। আর এখানে ধান গাছ দেখতে পাচ্ছি, কিন্তু কেমন ধান, আর এই ধানের অবস্থা কি অবস্থা দেখো। তো যাই হোক, এখানকার যে বাড়িঘর দেখতে পাচ্ছি তার সামনে ছোটো ছোটো পুকুর রয়েছে, আর এখন ধানের সিজন যেহেতু, আর কিছুদিন পরে ধান উঠবে, তো সেই জন্য কিন্তু প্রচুর ধান মাঠে এখন। এই দেখো, এই দেখো সব কিন্তু ধান পুরো একদম, আর কিছুদিন পরেই কিন্তু পাকা শুরু হয়ে যাবে, তারপরে কাটবে আর কি। তো আমরা এবার এখান থেকে সোজা যেয়ে ওই বাঁধের উপরটাতে উঠবো, মানে বাঁধের সাইড এখানটার এই পাশে আছে সেই নদী, নদীর পাশে যে বাঁধ, সেই বাঁধে। তো প্রথমে যে মার্কেট দিয়ে আসলাম, সেই মার্কেটটা দেখে মনে হলো না যে আমরা সুন্দরবনে কোনো দ্বীপে আছি। মানে এত জমজমাট, এত মানে তোমার বড় মার্কেট, আর লোকজন এত, দোকানপাট এত, মনে হচ্ছে। কারণ সুন্দরবনে তুমি যেখানে যাও না কেন ওই রকম কিন্তু দেখতে পারবে না। এখানটায় আবারও বলছি, এখানটায় এত জমজমাট হওয়ার কারণ এখানে অনেক ট্যুরিস্ট আসে, ঠিক আছে, যারা সুন্দরবন ট্যুর করে। তো সেই সমস্ত বোট সব কিন্তু এখানে এসে স্টে করে, এখানে হোটেল নেয়, এখানে সবাই থাকে, তারপরে কিন্তু এখান থেকে আবার জার্নি শুরু করে পরের দিনে। সেই জন্য এখানে এত হোটেল আর এত দোকানপাট। যে এই পাখিরালয় দ্বীপটা একটু ঘুরে দেখবো, তো সেটাই দেখছি আর তোমাদের দেখাচ্ছি। তো মার্কেট দিয়ে বেরিয়ে একদম এবার একটু ভিতরের দিকে যাচ্ছি, যেখানে অ্যাকচুয়ালি এখানকার লোক বাসিন্দা বসবাস করে, সেটাই দেখবো। আর এখানকার পরিবেশ কেমন কী আছে সেটাই তোমাদের দেখাবো। কারণ সুন্দরবনে তো সবাই জানি কম বেশি কেমন পরিবেশ থাকে, ম্যানগ্রোভ অরণ্যতে ভরা থাকে, জল থাকে, আর এই সবই তো বাঁধ। তো সেই সবই দেখাও তোমাদের আজকে ভিডিওতে। এবার সে বাঁধের উপরে আমরা চলে এসেছি। আর এইগুলো কি গাছ যদি তোমরা কেউ জানো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এই যে এটা কী গাছ বলো তো তোমরা কমেন্ট করে, দেখো তো কী গাছ এটা, আর যে জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে ম্যানগ্রোভ যে অরণ্য বলে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, আর এটা হচ্ছে বাঁধ। এই বাঁধের উপর দিয়ে হাঁটছে এখন আমরা। আর নদী কিন্তু এখান থেকে তো বেশ খানিকটা দূরে আছে। যখন জল প্রচুর বেড়ে যায় তখন কিন্তু এইসবও জল চলে আসে, এই যে এখানে জল চলে আসে যখন প্রচুর জল বাড়ে আর কি। এখন যেহেতু জলের লেভেলটা অনেক নিচে, মানে জলটা অনেক নিচে রয়েছে এখন, সেই কারণে কিন্তু দেখো জল নেই, কিন্তু কাদা, ভালো করে তুমি খেয়াল করো, তোমরা দেখলে বুঝতে পারবে সব কিন্তু কাদা রয়েছে, মানে মাটি পুরো ভিজে। সুন্দরবনের ঐতিহ্য এটাই, এইটা দেখলে বুঝতে পারবা তোমরা সুন্দরবনে প্রবেশ করে গেছো। আর এখানে দেখো ছোটো ছোটো পুকুর আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, পুরো গ্রাম্য গ্রাম্য একটা ফিল পাওয়া যাচ্ছে। ফার্স্টে যেটা পাচ্ছিলাম না, এইটুকু পুকুরের মধ্যে দেখো একটা নৌকা দাঁড়িয়ে আছে আবার, ওই দেখো। তো যাই হোক, এই যে সেই অরণ্য, আর দূরে দেখতে পারো ওই যে সাদা মতো, ওটাই নদী। তো আমরা এইদিকে যাবো না, আমরা এবার একটু এই সাইডটা যাবো, কারণ সন্ধ্যা হয়ে আসছে তো, তো ভেতরে বেশি যাবো না। যাই হোক, আমরা সাইডে তোমার দেখাচ্ছি। তো চলো আমরা এই সাইডে যাবো, এখন এই সাইডটাতে যাবো। তো দেখো সুন্দরবনের যে পরিবেশটা তোমাদেরকে আমি দেখাতে চাইছি আর কি, মেনলি যে বড় বড় বিল্ডিং, দোকানপাট, মার্কেট, এটা কিন্তু দেখে সুন্দরবনের মানে মন ভরবে না তোমাদের সুন্দরবনে ঘুরে। তো সুন্দরবনে তোমার হচ্ছে আরও অনেক জায়গা আছে, সেসব জায়গায় যেও তোমরা। আর এই যে পাখিরালয় যে দ্বীপটা, এখানে আসো, কিন্তু মানে এখানে আসলে কিন্তু সেই ভাইবটা পাবে না, ঠিক আছে। সুন্দরবনে যে ভাইবটা তোমার দরকার সেটা এখানে আসলে পাবে না। এখানে সব বিল্ডিং হয়ে গেছে, বড় বড় হোটেল হয়ে গেছে, তোমার হচ্ছে রিসর্ট হয়ে গেছে, যে কারণে এখানে সেই ফিলটা পাওয়া যায় না। সেই মনে হয় যে আমাদের গ্রামগঞ্জ বা শহরের মতো ওরকম হয়ে গেছে। তো যদি সুন্দরবনের ফিলটা নিতে যাও তাহলে আরও অনেক জায়গা আছে, সেখানে যেও। বাকি এখানে এসো, এটাও খারাপ না, খারাপ আমি বলছি না। এখানে সুন্দরবন ভ্রমণ করলে তোমার এখানে আসতেই হবে। এটা একটা ঘর কিন্তু বিচুলি দিয়ে বেড়া দেওয়া হয়েছে, সরি আমার ভুল হয়েছে বলা, প্রথমে বিচুলি দিয়ে ঘেরা হয়েছে। এটা একটা ঘর, মেবি এটা হয়তো তোমার মুরগি বা হাঁস এরকম কিছু একটা ছাগল হতে পারে, সেই ঘর। এটা উঁচু করে করা হয়েছে যাতে শিয়াল টিয়াল বা অন্য কোনো বন্য প্রাণী না এসে সমস্যা করে আর কি। আর ঠিক বাড়ির সামনে দেখো একটা বড় একটা পুকুর, দেখো এইগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর আমরা অনেকে হয়তো ভাবি যে একটা গ্রামে একটা বাড়ি হবে, সেই বাড়ির সামনে একটা মস্ত বড় পুকুর হবে, পাশে নারকেল গাছ থাকবে, মানে যেটা আমরা ভাবি অ্যাকচুয়ালি এখানে কিন্তু তেমনটাই রয়েছে। দেখো এই দেখো পুরো বাড়ির সামনে নারকেল গাছ, দেখো নারকেল গাছ, তার সামনে একটা বড় একটা পুকুর, তার সামনে বাঁধ, আর তারপরে কিন্তু বড় নদী।
তাহলে তোমরা বুঝতে পারছো কত সুন্দর একটা পরিবেশ এখানটায়। এখানে না ম্যাক্সিমাম বাড়ির সামনে নিজস্ব একটা ছোট্ট করে পুকুর রয়েছে, তাতে ঘাটও বাঁধা রয়েছে। কারণ শুনেছি নাকি যে এখন অনেক জায়গায় আছে, সুন্দরবনে অনেকটা জায়গায় আছে যেখানে এখনো পর্যন্ত কল বা খাওয়ার জল পৌঁছায়নি। তো এখানেও নাকি তোমার হচ্ছে বেশ কিছু বছর আগ পর্যন্ত জল ছিল না, কল ছিল না। তো তারা এই পুকুরের জল বা অন্য কোথা থেকে জল এনে খাওয়া হতো আর কি। তো সেইভাবে কিন্তু সেই আগের সেই ঐতিহ্য এখন রয়েছে। এ দেখো সেই পুকুরটাও রয়েছে, পাশে একটা দেখতে পাচ্ছ মস্ত বড় একটা তোমার নৌকা রয়েছে। আর এই যে ঘাটে এখন আমি দাঁড়িয়ে আছি, তো এইভাবে প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু ছোটো ছোটো করে পুকুর বাঁধা রয়েছে। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। পুকুরেই কিন্তু হয়তো তারা দিনের যে কাজগুলো মেটায়, থালা বাসন ধোয়া থেকে শুরু করে স্নান করা, কাপড় কাচা সব কিছু এতেই করে তারা। কল তো আমি এখন দেখতে পেলাম না। তো এবার দেখো আমরা হাঁটতে হাঁটতে একটা মোড় মতো চলে আসলাম। আর এখানটায় মানে চারিদিক পাচ্ছে অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। আর এখানটায় দোকানপাট দেখো, কত দোকান দেখো, আর কত জমজমাট দেখো। মানে তুমি বুঝতে পারবে না এটা কোনো তোমার সুন্দরবনে কোনো একটা গ্রাম বা দ্বীপ বা জায়গা। দেখে মনে হচ্ছে দীঘায়, ওল্ড দীঘায় চলে এসেছি। মানে এত দোকানপাট আর এত হোটেল এখানটায়, দেখে মনে হচ্ছে সুন্দরবন না অন্য কোথাও চলে এসেছি। তার মানে সুন্দরবনের এই দ্বীপটায় যে পাখিরালয়, এই দ্বীপটা খুবই উন্নত ট্যুরিস্টদের জন্য। মানে যেমন দোকানপাট তেমন লোকজন, আর তেমন ক্রাউড, আর তেমন হোটেল, মানে সব দিক দিয়ে একদম বুঝাই যাচ্ছে না এটা সুন্দরবনের কোনো দ্বীপ। তো এই যে পাখিরালয় দ্বীপটা, তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। তো পাখিরালয় দ্বীপটা কিন্তু একটু আলাদা, ডিফারেন্ট অন্য দ্বীপের থেকে সুন্দরবনের। এ দেখো, তো যাই হোক বেশি কিছু দেখানোর এখানে কিছুই নেই। এখানে জাস্ট এই যে এরকমই সব গ্রাম্য পরিবেশ কমই দেখছি, সব একদম রাস্তার দুই ধার দিয়ে হোটেল আর হোটেল। আর তোমার হচ্ছে দোকানপাটে দেখো, এখানে আসলে তোমরা অনেক কিছু কেনাকাটা করতে পারো। দেখো টুপি থেকে শুরু করে মেয়েদের যে সমস্ত হার, অনেক ধরনের কিছু আছে এখানে। এখানে তোমার হচ্ছে কসমেটিক্স, তারপরে বাড়ির জন্য আরও অনেক কিছু নিয়ে যেতে পারো তোমরা। এখানে আসলে দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু আছে এখানটায়। তো তোমরা আসো, আর আসলে এখানে অবশ্যই শপিং করে নিয়ে যাও বাড়ির জন্য। প্রচুর দোকান আছে, প্রচুর। আর এই সামনে বোতল দেখছো, ওই যে তোমার হচ্ছে পেট্রোলের মতো লাগছে, ওগুলো কিন্তু মধু। তো এখানে তোমরা মধু পাবে, মধু কিনে নিয়ে যেতে হবে বাড়ির জন্য এখানটায়। ওই দেখো দোকানপাট দেখো। তো এখানে একটা চপের দোকান, এই চপের দোকান দাঁড়াচ্ছে এখন। আমরা এখান থেকে চপ নিব। হেলেঞ্চা চপ আছে, আলুর চপ আছে, তোমাদের কদবেল আছে, যা আছে এখানে সব কিছু 10 টাকা করে পিস। মানে আলুর চপ 10 টাকা, বেগুনি চপ 10 টাকা, হেলেঞ্চা চপ 10 টাকা, এখানে বাদামের প্যাকেট 10 টাকা, ছোলার প্যাকেট 10 টাকা, মুড়ির প্যাকেট 10 টাকা। দেখো কত টাকা মুড়ি 10 টাকা, সব 10 টাকা, বুট 10 টাকা। তো এখানে দেখো হেলেঞ্চা চপ ভাজা হচ্ছে, এখানে আলুর চপ রয়েছে, আর একটু পরে পেঁয়াজির চপ হবে। ওই যে মাখা হচ্ছে, ওই যে পেঁয়াজি। আরে মধু কত করে এখানে? মধু 400 টাকা কেজি। 400 টাকা কেজি। जंगल का वो शहर এই দেখো এই হচ্ছে মধু, 400 টাকা কেজি। তো চলো এক প্যাকেট বাদামের সাথেই আজ সন্ধ্যাটা শেষ করা যাক। এখন আমরা যাবো হচ্ছে আমাদের হোটেলে। হোটেলে গিয়ে হয়তো সম্ভবত মেবি আমাদের স্ন্যাক্স টাইপের কিছু থাকবে। তো এ দেখো যাচ্ছে মার্কেট, আর ক্রাউড দেখো এখনও কিন্তু লোকজন তেমন আসেনি। আমরা দেখলাম অনেক জায়গার থেকে লোকজন আসছে এখনও। তো লোকজন আস্তে আস্তে কিন্তু প্রচুর বাড়ছে মার্কেটের মধ্যে। আর আমি বারবার বলছি এই মার্কেটে ঘুরে আমার মনে হচ্ছে কি আমি দীঘায় চলে এসেছি। মানে কেন জানি না আমার এরকম ফিল হচ্ছে দোকানপাট দেখে। আর দীঘায় যে সমস্ত জিনিস পাওয়া যেত কাঠের, এই যে কাঠের তৈরি, দেখো এই যে কাঠের যে সমস্ত খেলনা দেখতে পাচ্ছ, এই যে চামচ দিয়ে শুরু করে যে হরিণ টরিণ দেখছো, এসব কিন্তু দীঘায় পাওয়া যেত। দীঘায় গেলে তোমরা বুঝতে পারো এই ব্যাগ ঠাক। ওই জন্য বারবার আমি বলছি যে এগুলো দেখে মনে হচ্ছে আমি দীঘায় চলে এসেছি। দেখো এই দেখো নানা রকম ডিজাইনের। দেখো এই মার্কেটটা অনেক বড় মার্কেট, শেষ করতে পারবে না, অনেক বড় মার্কেট। আর এখানে সব কিছু পাওয়া যায়। তো তোমরা অবশ্যই এসো মার্কেটে আর কেনাকাটা করো। এই দেখো এর মধ্যে কাঁকড়া দেখতে পাচ্ছ, সুন্দরবনে কাঁকড়া তোমরা দেখতে পাচ্ছ না জানি না। এবার দেখো ওই দেখো ছোট বড় বিভিন্ন সাইজের রয়েছে। আর কত করে কেজি বললো? কত করে কেজি বললো? 400 টাকা করে কেজি। 400 টাকা করে কেজি দেখতে পাচ্ছ কাঁকড়া। ওই দেখো এই গামলা দেখো, এবার ভালো করে দেখো, মনে হচ্ছে পাথর শান্ত হয়ে রয়েছে, বড় বড় কাঁকড়া কিন্তু। আমরা কিন্তু বাজার থেকে বেরিয়ে এসেছি, আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এই সামনে আমাদের হোটেল, আর এখানে একটা মিষ্টির দোকান আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে বানানো হচ্ছে মালপোয়া। দেখো মালপোয়া, গরম গরম মালপোয়া। এই যে 7 রকম মশলা দিয়ে বানানো হচ্ছে, আর এই যে তেলে দিয়ে ভেজে গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছে। দেখো যে মালপোয়া পিস 10 টাকা, 10 টাকা পিস। তো এখানে ল্যাংচা আছে, কালা যেমন মানে রসগোল্লা কালো যে মিষ্টিগুলো সেগুলো, আর অনেক কিছু আছে। এখানে আবার জিলিপি ভাজা হবে, গরম গরম জিলিপি, গুড়ের গজা, বিভিন্ন রকম মিষ্টি এখানে রয়েছে দেখতে পাচ্ছ। এই দেখো
তো পাখিরালয় দ্বীপটা মোটামুটি ঘুরলাম, বাজারঘাট ভালো করে ঘুরলাম, সব জায়গাটা ভালো করে দেখলাম। দেখার পরে এসে এখন আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আর এই হোটেলে আমরা স্টে করবো আজকে, তবে কাল এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। আমরা অন্য হোটেলে চলে এসেছি পাশে। হ্যাঁ, তো আমরা একটু ভুলে গেছি, মিস্টেক হয়ে গেছে, আমরা পাশে লাইন চলে এসেছি, আমাদের ওই সাইডেরটা, ওই যে রাস্তা দেখতে পাচ্ছি ওই রাস্তাটা আমাদের। এখানে বেশ ভালো লাগলো এসে। আর সত্যি কথা বলতে এই জায়গাটা ট্যুরিজম থেকে মানে ট্যুরিজমের উপরে মেন ডিপেন্ড করছে এখন, মানে চারি সাইডে বড় বড় হোটেল আর অনেক দোকানপাট। তো এখানে আসলে তোমরা মেনলি এইসবই দেখতে পারবে। কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই জানিও কমেন্ট করে। আর তোমরা আগে এই পাখিরালয় দ্বীপটাতে এসেছো কিনা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও।